আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব শিং মাছের ফুলকপি এবং সিম দিয়ে ঝোল। তো প্রথমে আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া সব দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো অল্প একটু পানি দিয়ে, আর নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর অন্যদিকে আমি শিং মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি শিং মাছগুলা মশলার মধ্যে দিয়ে দিব এবং শিং মাছটাকে অল্প অল্প পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরেই কষাবো, যাতে শিং মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও শিং মাছের ভিতরে ঢুকে যায়। তো এই পর্যায়ে আমার শিং মাছ কষানো মোটামুটি শেষের পর্যায়ে। তো শিং মাছ কষানো হয়ে গেলে আমি শিং মাছটাকে আরেকটা পাত্রে আমি উঠিয়ে রাখবো। আর অন্যদিকে আমি ফুলকপি আর সিমটা যে কেটে রেখেছিলাম ওটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা এখন অনেক সময় ফুলকপির মধ্যে পোকা পাওয়া যায়। পানি দিয়ে ভিজিয়ে রাখলে পোকাটা থাকে না, বের হয়ে পড়ে। তো আমি মাছটা উঠিয়ে যে মশলাগুলো থাকবে সেটার মধ্যেই আমি ফুলকপি আর সিমটা দিয়ে দিব। অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আমার সবজি থেকেই পানি বের হয়েছে। তো আমি ঢেকে দিব কিছুক্ষণ। তো ঢাকার পরে আমি দেখলাম যে আমার ফুলকপি সিম অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এবং অনেক পানি বের হয়ে পড়ছে সবজি থেকে। তো আমি এই পর্যায়ে মাছটাও দিয়ে দিব, কারণ আমার এই ফুলকপি বা সিম অতিরিক্ত মাত্রায় সিদ্ধ বা নরম হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না। একটু মানে অল্প সিদ্ধ হইলেই আমার ভালো লাগে। তো আমি মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিব। আমার তরকারিটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি প্রায় 5-7 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিব এই তরকারিতে। কারণ শীতকালে যে কোনো তরকারিতে ধনেপাতা কাঁচামরিচ আমার কাছে খুবই ভালো লাগে, ধনেপাতার ফ্লেভার ভালো লাগে। তা আমার তরকারি অলমোস্ট মোটামুটি ডান। ফুল সিম দিয়ে শিং মাছের পাতলা ঝোল, এটা আমার তরকারির ফাইনাল লুক। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।